আজকে নিঃশ্বাসটা প্রাণ ভরে নিতে পারছি। এইরকম একটা নিঃশ্বাস নেওয়ার জন্য দীর্ঘ 20টা বছর আমরা অপেক্ষায় ছিলাম। আজকে আমাদের দিন এসেছে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক আগে, বাট আমরা স্বাধীন হইনি। আজকে আমরা স্বাধীন হয়েছি, আমরা বুক ফুলে বলতে পারি, আমরা বুক ফুটিয়ে বলতে পারি আজকে আমরা স্বাধীন। আজকে আমরা একটা স্বাধীন রাষ্ট্রে বসবাস করতেছি। এইরকম একটা রাষ্ট্র আমরা চেয়েছিলাম, আমরা ভালো থাকতে চেয়েছিলাম, আমরা সারা জীবন ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম, বাট আমাদেরকে ভালোভাবে শান্তিতে বাঁচতে দেয়নি একটি গ্রুপ। আজকে আমরা বুক ফুলে বলতে পারি যে আমরাও এখন থেকে ভালোভাবে বাঁচতে পারবো, আমরাও এখন থেকে শান্তিতে বাঁচতে পারবো। আমরা এমনই একটা দেশ চেয়েছিলাম, ইয়েস, আমরা এমনই একটা দেশ চেয়েছিলাম। আজকে আমরা যেমনটা দেশ পেয়েছি। আমাদের দেশটা কিন্তু আমরা এমনি এমনি পাইনি। আমাদের দেশটা স্বাধীন করতে হয়েছে অনেক কষ্ট করে। আমাদের দেশটা অনেক কষ্ট করে স্বাধীন করার পরও আমরা কিন্তু স্বাধীনভাবে বসবাস করতে পারিনি এই দেশে। আল্লাহ তাআলা সবসময় স্বৈরাচারের পক্ষে থাকে না। ফেরাউন তো ছিল অনেক বড় জালিম, ফেরাউনেরও পতন হয়েছে। আর শেখ হাসিনা, সে কি, তার পতন হবে না? ছাত্র, শিক্ষক, সাধারণ জনগণ থেকে শুরু করে সকল প্রকার মানুষের, আমাদের কারো নিরাপত্তা ছিল না। এখন আমরা পুরোপুরি সেফ। আমাদের বাংলাদেশ পুরোপুরি সেফ। যে সমস্ত ছাত্র ভাইদের জন্য আজকে আমরা স্বাধীন একটা বাংলাদেশ পেলাম, ভাই আপনাদেরকে সেলুট। আপনারা না হলে এটা সম্ভব হতো না। শুধুমাত্র আপনাদের জন্যই আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেলাম আজকে। সেনাবাহিনীর হাতে দেশ যাওয়া মানে দেশটা সেফ থাকা। আমাদের বাংলাদেশটা আজ থেকে সেফ। আমাদের বাংলাদেশটা এতদিন সেফ ছিল না, আজ থেকে আমাদের বাংলাদেশ পুরোপুরি সেফ।